ছাত্র জনতার গণ অভ্যুত্থান চলাকালে গত ৫ অগস্ট রাজধানীর চানখাঁরপুলে শিক্ষার্থী আনাস সহ ৬ জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযোগ গঠনের আদেশ আজ বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল ১-এ আদেশ দেবেন। অভিযোগ গঠন হলে দ্বিতীয় মামলা হিসেবে আনুষ্ঠানিক বিচার শুরু হবে এই মামলায়। এর আগে সকালে মামলার গ্রেফতার আসামি ইন্সপেক্টর আরশাদ সহ ৪ জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ মামলার অপর ৪ আসামি পলাতক রয়েছেন। এছাড়াও এদিন সকালে মিরপুর জাহাজবাড়িতে জঙ্গি সাজিয়ে ৯ জনকে হত্যা মামলায় সাবেক আইজিপি শহীদুল হক সহ ৩ জনকে গণ অভ্যুত্থান চলাকালে রামপুরায় কার্নিশে ঝুলে থাকা আমির হোসেনকে গুলির মামলায় এএসআই চঞ্চল চন্দ্র সরকার সহ ২ জনকে এবং সাভারে ইয়ামিন হত্যা মামলার ৩ আসামিকে ট্রাইব্যুনালে আনা হয়েছে। দর্শক, এই বিষয়ে আরো জানাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন সহকর্মী জিএম মাহমুদ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মাহমুদ, অভিযোগ গঠনের আদেশ কার্যক্রম এখন কোন পর্যায়ে রয়েছে, আর এই বিষয়ে নতুন কি কি তথ্য আপনার হাতে এসে পৌঁছেছে এই মুহূর্তে? এ মামলার অভিযুক্ত ৮ আসামির মধ্যে ৪ আসামিকে কিন্তু ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে সকাল ৯:৩০টায় এবং এই মামলার যে শুনানি, বিশেষ করে যে আজকে আদেশ দেওয়া হবে, এই সময় কিন্তু ১২টা নির্ধারণ করা হয়েছে, অর্থাৎ ১২টা বেজে গিয়েছে। আর আমরা যতটুকু জেনেছি যে আসামিদের ইজলাসে ওঠানো হয়েছে, কিছুক্ষণের মধ্যেই আসলে শুরু হয়ে যাবে এবং এখানেই আসলে আদেশ হবে এই মামলার অভিযোগ গঠন হবে কিনা। যদি অভিযোগ গঠন হয়ে যায় তাহলে কিন্তু এর পরবর্তী বিচারিক প্রক্রিয়া শুরু হয়ে যাবে, যেটা আনুষ্ঠানিকভাবে বিচার প্রক্রিয়া শুরু আমরা বলতে পারি। তো এই ক্ষেত্রে কিন্তু এই আসামিদের সাক্ষ্য গ্রহণের মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা আসলে পূর্ণতা পাবে। এ মামলায় আপনি জানেন যে ৮ জন অভিযুক্ত বা আসামি রয়েছে, এর মধ্যে ৪ জন পলাতক রয়েছেন এবং এই পলাতক ৪ জনকে হাজির হতে কিন্তু এর আগে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। এরপরও তারা হাজির না হয় তাদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবীও দেওয়া হয়েছে এবং এর আগে এ বিষয়ে ২ দিন শুনানি হয়েছে এবং শুনানিতে কিন্তু রাষ্ট্রপক্ষ এবং আসামি পক্ষ দুই পক্ষই তাদের বক্তব্য উপস্থাপন করেছেন এবং সেই বক্তব্য শুনেই আজকে আদেশ দেবেন এবং আদেশের দিন নির্ধারিত হয়েছে। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদার তার নেতৃত্বে ৩ সদস্যের বেঞ্চ কিন্তু আজকে এই আদেশ দিবেন এবং আদেশ প্রক্রিয়ায় আমরা যতটুকু জেনেছি যে হয়তো অভিযোগ গঠন হয়ে যাবে, অর্থাৎ আনুষ্ঠানিকভাবে বিচার প্রক্রিয়া শুরু হয়ে যাবে, আমরা এমনটি তথ্য পেয়েছি। যদিও আদালত বসে যাবে, আমরা অপেক্ষা করছি, হয়তো পরবর্তী সংবাদে আমরা এই বিষয়ে আসলে আদালতের নির্দেশনা কি সেটি জানাতে পারবো। এছাড়াও জানিয়ে রাখি, আজ এই ট্রাইব্যুনালে আরও 3টি মামলা কিন্তু এখানে উঠেছে এবং এই 3টি মামলার কিন্তু আসামিদের এখানে আনা হয়েছে, যেটি আসলে মিরপুরে জাহাজবাড়িতে ৯ জনকে আসলে জঙ্গি সাজিয়ে যে হত্যা করা হয়েছিল এই মামলার আসামিদের আনা হয়েছে। একই সাথে সাভারের ইয়ামিন হত্যা মামলার 3 আসামিকে আনা হয়েছে এবং জুলাই গণঅভ্যুত্থানে রামপুরায় কার্নিশে ঝুলে থাকা আমির হোসেনকে গুলি করে হত্যা করা হয় এই মামলার 2 আসামিকেও আনা হয়েছে। যদিও এসব মামলার তদন্ত রিপোর্ট এখনও শেষ হয়নি এবং প্রসিকিউশন আনুষ্ঠানিকভাবে তদন্ত রিপোর্ট হাতে পায়নি, তো ধারণা করা হচ্ছে যে এই মামলায় আসলে পরবর্তী তারিখ ঘোষণা করা হবে তদন্ত রিপোর্ট দেওয়ার জন্য। অর্থাৎ আমরা অপেক্ষায় থাকলাম, নতুন কোনো তথ্য আপনার হাতে আসলে আমরা যোগাযোগ করব আবারও আপনার সাথে। ধন্যবাদ আপনাকে।